গভীর রাতে হাসপাতালের ফোন বেজে উঠলে সাধারণত কেউ অবাক হয় না, কারণ হাসপাতালে রাত বলে কিছুই হয় না। কিন্তু যদি সেই ফোন আসে এমন একটি ওয়ার্ড থেকে যেটা 10 বছর আগে স্থায়ীভাবে বন্ধ হয়ে গিয়েছিল, যদি ইন্টারকমে স্ক্রিনে এমন একজন রোগীর নাম ভেসে ওঠে যিনি বহু বছর আগে মারা গিয়েছিলেন, আর যদি সেই রাতের পর থেকে হাসপাতালের একটি করিডোরে আর কেউ একা যেতেই না চায়, তাহলে আজকের ঘটনাটিও ঠিক এমনই একটি ঘটনা। একটি সরকারি হসপিটাল, একটি বন্ধ ওয়ার্ড, আর এক নার্সের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি রাত। নমস্কার, গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আমি রিম। আজ শুনবেন 13 নম্বর ওয়ার্ড। ঘটনাটা প্রায় 7 বছর আগের। অর্পিতা তখন একটি সরকারি হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কাজ করতেন। হাসপাতালটি ছিল শহর থেকে অনেকটা দূরে। ব্রিটিশ আমলের পুরনো বিশাল ভবন, লম্বা করিডোর, মোটা দেয়াল। দিনের বেলাতেও কিছু অংশ অদ্ভুত অন্ধকারে ঢাকা থাকত। প্রথম দিন থেকেই অর্পিতা লক্ষ্য করেছিলেন উত্তর দিকের করিডোরটা সব সময় ফাঁকা। সেখানে কেউই যায় না, রোগী নেই, আত্মীয় নেই, এমনকি কর্মচারীরাও খুব কম যায় সেখানে। এক সন্ধ্যায় তিনি নার্স স্টেশনে বসে রিপোর্ট লিখছিলেন। পাশেই দুইজন সিনিয়র নার্স নিচু গলায় কথা বলছিলেন। একজন বললেন, এই জানো, কাল আবার শব্দ হয়েছে। অন্যজন ফিসফিস করে বললেন, চুপ চুপ, এসব কথা বলো না, নতুন মেয়েটা আছে। প্রথমজন বললেন, আমি নিজের কানে শুনেছি জানো তো, রাত ঠিক 2:13 ফোনটা আবার বেজে উঠেছিল। দ্বিতীয়জন ধীরে ধীরে বললেন, ওই একই কথা। প্রথমজন বললেন, হ্যাঁ, একটু জল। কথাটা শুনে অর্পিতা কৌতূহলী হয়ে উঠলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? দুজনেই চুপ করে গেলেন। কিছুক্ষণ পর একজন বললেন, 13 নম্বর ওয়ার্ড সম্পর্কে কিছু শুনেছ? অর্পিতা মাথা নাড়লেন, না তো। বয়স্ক নার্সটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাত 2টোর পর যদি কখনো 13 নম্বর ওয়ার্ড থেকে ফোন আসে, তাহলে সেই ফোন করবে না। অর্পিতা হেসে ফেললেন, বন্ধ ওয়ার্ড থেকে আবার ফোন আসে নাকি? নার্সটির মুখের হাসি মিলিয়ে গেল। তিনি খুব ধীর গলায় বললেন, সেটাই তো সমস্যা, ফোনটা এখনো আসে। সেদিন ছিল প্রবল বর্ষার রাত। জানালার কাছে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন ঠিক 2টো ছুঁই ছুঁই। পুরো হাসপাতাল প্রায় নিস্তব্ধ। অর্পিতা নার্স স্টেশনে বসে রিপোর্ট লিখছিলেন। হঠাৎ ফোনটা বেজে উঠল। অর্পিতা ফোন তুললেন। হ্যালো। কয়েক সেকেন্ডে কোনো কথার উত্তর এলো না। তারপর খুব দুর্বল একটি মহিলা কণ্ঠ শোনা গেল, সিস্টার 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 সিস্টার, একটু জল 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 জল। অর্পিতা বললেন, আপনি কোন ওয়ার্ড থেকে বলছেন? তারপর উত্তর এলো, লাইনটা কেটে গেল। ঘড়িতে তখন রাত 2:13। ফোন রাখার পর অর্পিতা করিডোরে বের হলেন। চারিদিকে নীরবতা। কিছু দূর যেতেই তিনি থেমে গেলেন। মেঝেতে ভেজা পায়ের ছাপ, একজোড়া খালি পা, যেন কেউ বৃষ্টিতে ভিজে ভিতরে ঢুকেছে। ছাপগুলো সোজা 13 নম্বর ওয়ার্ডের দিকে গেছে। তিনি সিসিটিভি রুমে গেলেন, রেকর্ডিং চালালেন।
রাত 2:13 ফুটেজে হঠাৎ ঝিরঝিরে দাগ দেখা দিল। কয়েক সেকেন্ড পরে ছবি আবার পরিষ্কার হয়ে গেল। করিডোরের শেষে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। সাদা রোগীর পোশাক, মাথা নিচু, ভেজা চুল। তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তারপর ফুটেজটা আবার ঝাপসা হয়ে গেল। এর কিছুক্ষণ পর করিডোরের শেষ মাথায় রাখা হুইল চেয়ারটা ধীরে ধীরে নড়ে উঠল, অথচ আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। অর্পিতা সাহস করে 13 নম্বর ওয়ার্ডের সামনে গেলেন। দরজায় বিশাল তালা ঝুলছিল, কিন্তু ভিতর থেকে কি সব শব্দ আসছিল। মনে হচ্ছিল ভিতরে এখনো রোগীরা রয়েছে। হঠাৎ পুরো করিডোরটা অন্ধকারে ডুবে গেল। সব আলো হঠাৎ করেই নিভে গেল। কয়েক সেকেন্ড পর আলো ফিরে আসতেই অর্পিতা জমে গেলেন। করিডোরের একেবারে শেষ প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে ছিল। সেই সাদা পোশাক, ভেজা চুল, মাথা নিচু। ধীরে ধীরে অবয়বটা মাথা তুলতে শুরু করলো। ঠিক তখনই আলো আবার নিভে গেল। আলো ফিরে আসার পর সেখানে আর কাউকে দেখতে পেল না অর্পিতা। পরদিন অর্পিতা পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলেন। একটি ফাইলে তিনি পুরো ঘটনাটা জানতে পারলেন। 15 বছর আগে 13 নম্বর ওয়ার্ডে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক রোগী বের হতে পারেননি। তাদের মধ্যে ছিলেন একজন মহিলা রোগী। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সাহায্য চেয়েছিলেন, বারবার বলেছিলেন একটু জল, কিন্তু কেউ তার কাছে পৌঁছাতে পারেনি। সেই রাতেই তার মৃত্যু হয়। সেই রাতেই আবার অর্পিতার নাইট ডিউটি পড়ল। ঘড়িতে ঠিক রাত 2:13। ফোনটা আবার বেজে উঠল। এবার অর্পিতা ফোন ধরলেন না। কয়েক সেকেন্ড পর ইন্টারকমের স্ক্রিনে নিজে থেকেই একটা লেখা ভেসে উঠল, ওয়ার্ড 13 কলিং। অর্পিতা স্থির হয়ে স্ক্রিনটার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে আরেকটি লাইন ফুটে উঠল, জলটা এখনো পেলাম না। ঠিক সেই মুহূর্তেই করিডোরের শেষ মাথা থেকে ভেজা পায়ের শব্দ ভেসে এলো। শব্দটা ধীরে ধীরে কাছে আসছিল। একটার পর একটা আলো নিভে যেতে লাগলো। অর্পিতার সামনে রাখা জলের বোতলটা নিজে থেকেই উল্টে গেল। জল মেঝেতে ছড়িয়ে পড়ল, আর সেই জলের উপর একের পর এক পায়ের ছাপ ফুটে উঠতে লাগলো, যেন অদৃশ্য কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার কানের কাছে খুব ধীরে একটা কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর সঙ্গে সঙ্গেই সব শব্দ থেমে গেল। পরদিন সকালেই অর্পিতা বদলির আবেদন করেছিলেন। কয়েক মাসের মধ্যেই তিনি সেই হাসপাতাল ছেড়ে চলে যান। কিন্তু আজও হাসপাতালের পুরনো কর্মচারীরা বলেন, বর্ষার রাতে ঠিক 2:13 যদি 13 নম্বর ওয়ার্ড থেকে ফোন আসে, তাহলে সেই ফোন না ধরাই ভালো। কারণ ওপাশে অপেক্ষা করে থাকা মানুষটা হয়তো জীবিত নয়, হয়তো সে এখনো জল খুঁজছে, সেই আগুনে পুড়ে যাওয়া রাতের মতোই। আর হয়তো আপনার উত্তর পাওয়ার অপেক্ষাতেই রয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।
আপনার একটি লাইক আমাদের আরো নতুন নতুন ভৌতিক গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। আর আপনি যদি এখনো গল্পকথা পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, কারণ পরের গল্পে হয়তো অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর একটি সত্য ঘটনা। আর মনে রাখবেন, সব বন্ধ দরজার ওপাশে শূন্যতা থাকে না, কিছু দরজার ওপাশে কেউ অপেক্ষাও করে।